নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে শরীরটা খারাপ ছিল, তাই তখন থেকে ব্লগ করা হয়নি। দেখতেই পাচ্ছেন সন্ধেবেলা পূর্ণিমার চাঁদ উঠেছে। খুব সুন্দর এই শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশটাতেই আপনাদের সামনে তুলে ধরছি। চলুন এই শান্ত স্নিগ্ধ চাঁদের আলো গায়ে মেখে মনকেও একটু শীতল করতে দুটো আজকে ঠান্ডা ঠান্ডা কুলকুল রেসিপি বানাতে চলে যাই। চলুন আমার সঙ্গে, দেখি আজ আমরা কি বানাচ্ছি। আসুন। প্রথমে আজ যে প্রিপারেশনগুলো বানাবো তার জন্য এই মশলাটা তৈরি করে নিতে হবে। জিরে, ধনে, মৌরি আর গোটা গোলমরিচ এগুলোকে একসঙ্গে ফ্রাইং প্যানে দিয়ে শুকনোভাবে টাটখোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিতে হবে। চলুন এটাকে ভেজে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে। জিরে দেওয়া হয়ে গেলে এবার তার সাথে দিয়ে দেব ধনে। এখানে বলে দিই যে জিরে যদি আপনি এক বাটি দেন বা 100 গ্রাম দেন, সেখানে ধনে হাফ দিতে হবে, 50 গ্রাম। এরপর দিলাম মৌরি, আর তারপরে দিয়ে দেব গোটা গোলমরিচ। এইগুলোকে বেশ ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করতে হচ্ছে, এবং এটা লক্ষ্য রাখবেন যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটা তিতকুটে হয়ে যাবে, তখন কিন্তু মশলাটা যাতেই দেন না কেন খুব একটা বাজে রকম খেতে লাগবে। সেই জন্য একটুখানি বুঝে এটাকে ভাজবেন। প্রথমে গ্যাসের ফ্লেমটা বেশি থাকলেও তারপরে আস্তে আস্তে কিন্তু এটাকে একটু কমিয়ে দেবেন, এবং একটা সুন্দর দেখবেন গন্ধ বেরিয়ে আসছে, তখনই এটাকে অফ করে দিতে হবে। নয়তো বেশিক্ষণ যদি ভাজতে থাকেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এই ভাজা হয়ে গেছে, এরপর এটাকে বেটে নিতে হবে। আসুন। দেখতে পাচ্ছেন এটাকে শিলনোড়াতে নিয়ে নিয়েছি মশলাটাকে। এরপর এটাকে ভালো করে একটুখানি বেটে নিতে হবে। আমার মিক্সারটা একটু কাজ করছিল না ভালো করে, সেই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আপনারা মিক্সার গ্রাইন্ডারটা এতে গুঁড়িয়ে নিতে পারেন, তাতেও চলবে আর কি। আমি ভালো করে এটা শিলনোড়াতে বেটে নিই। বেটে নিয়ে তারপরে মশলাটা কেমন হচ্ছে সেটা নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে মশলা ভালোই গুঁড়ো হয়ে গেছে। এই মশলাটাকে আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে বেশ ভালো দিন কিন্তু স্টোর করে রাখতে পারেন। আমিও তাই করব, কারণ এতটা মশলা তো একসাথে লাগবে না। চলুন দেখি এটা দিয়ে কী প্রিপারেশন বানানো যায়। প্রথমে নিয়ে নিয়েছি টক দই, যেটা দিয়ে করব আমরা দু রকমের ঘোল। একটা হচ্ছে আপনাদের জন্য যে চিনি দেওয়া মিষ্টি, আর একটা করব সেটা হচ্ছে ঝাল, অর্থাৎ ছাঁচ মতো মশলা ছাঁচ। কারণ অনেকেই আমাকে বলেছেন যে শুধু মিষ্টির আর কি ড্রিঙ্কস দেখালে হবে না, কারণ বেশিরভাগই এখন সব সুগার পেশেন্ট। সেই জন্য আমি দু রকম আজকে ঘোল বানাবো। একটা হচ্ছে আপনাদের মিষ্টি, আর একটা হচ্ছে আপনাদের একটু নোনতা, একটু স্পাইসি। তো প্রথমে আমি মিষ্টির প্রিপারেশনটা করে নিচ্ছি, তারপরে নোনতাটা করব। ঠিক আছে? তার জন্য প্রথমে আমরা কি করব, মিক্সিং জারে দই নিয়ে নিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে দইয়ের ঘোল আর লস্যির মধ্যে পার্থক্য আছে। কারণ দইয়ের ঘোলটা একটু পাতলা পাতলা হয়, আর সেখানে আপনারা লস্যি যখন খাবেন সেটা কিন্তু অনেকটা ঘন হয়, সেটা বুঝে করবেন। এরপরে এতে মিশিয়ে নেব আমরা পরিমাণ মতো চিনি। চিনি বা চিনির গুঁড়ো যেটাই হোক, আপনারা কিন্তু এখানে পরিমাণ মতো দেবেন। আমি এখানে নর্মাল চিনি ব্যবহার করছি। এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে লবণ, এমনি লবণ। তারপরে দেব বিট লবণ। তারপরে দেখছেন দিচ্ছি চাট মশলা। এরপরে দিয়ে দেব এর প্রধান ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাটা হচ্ছে জিরে, ধনে, মৌরি আর গোলমরিচ আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, সেটাই এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে কিছু ফ্রেশ পুদিনা আপনারা দিয়ে দেবেন, ফ্রেশ পুদিনা পাতা। আর তার সাথে এখানে দেবেন
এই যে এক টুকরো আদা কুচি, আর এটা যেহেতু মিষ্টি হচ্ছে কিন্তু আমি মিষ্টি স্পাইসি দুটোই করার চেষ্টা করছি, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা একটুখানি জাস্ট ভেঙে এই ছোট্ট অংশটা একটু দিচ্ছি, একটুখানি ঝাল হবে আর কি। এবার এইগুলো সমস্ত একসাথে আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের মশলা ঘোল, মিষ্টি মশলা ঘোল। এরপরে এর সাথে আমি ওপর থেকে যদি চাই গন্ধরাজ লেবুর একটুখানি জেস্ট দিয়ে দেবো, তাহলে এটি হয়ে যাবে গন্ধরাজ ঘোল। আর এর সাথে সামান্য আপনারা যে যেরকম কেউ আইস কিউব চাইলে আইস কিউব দিতে পারেন, আমি যেমন এখানে একটুখানি ঠান্ডা জল অ্যাড করে নেবো, কারণ আইস কিউব সবসময় সবার ঘরে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেই জন্য ঠান্ডা জল যে যেমন যতটা ঠান্ডা খাবেন সেই অনুযায়ী ঠান্ডা জল আপনারা অ্যাড করে নেবেন। ঘুরিয়ে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। দেখুন আপনাদের কাছে এসে উপস্থিত হয়ে গেছি, এই যে ঘুরিয়ে নিয়ে এসেছি, একদমই রেডি। এবার এটাকে সার্ভ করে নেবেন যে যেরকমভাবে যার ভালো লাগবে সেটাতে। আমি এরকম সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। উপরে আর একটুখানি চাট মশলা আর ভাজা মশলা একটু ছড়িয়ে দেবেন, সাথে ফ্রেশ পুদিনা দিয়ে সার্ভ করবেন গরমে। এই যে গরমে মশলা ঘোল কীরকম হয়েছে আমরা খেয়ে দেখি। বাহ, অসাধারণ অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই বানান, সবই ঘরোয়া উপকরণ, কোনো কিছুর জন্য শুধু পুদিনা পাতাটা বাজারে গেলেই পেয়ে যাবেন। আর বাড়িতে আমাদের এই জিরে ধনে মৌরে গোলমরিচ রান্নার জন্য অবশ্যই সবারই হেঁসেলে থাকে আশা করি, সেগুলো দিয়ে আর বিট লবণ চাট মশলা নুন চিনি এগুলো তো আছেই, সব কিছু দিয়ে বাড়িতে অবশ্যই এই গরমে খান এই ঠান্ডা ঠান্ডা কুল কুল দইয়ের ঘোল, যা কিন্তু খেলে মন প্রাণ জুড়াবেই জুড়াবে। আমি এরকম ধরনের গতকালও কিছু কিছু দুটো রেসিপি দেখিয়েছিলাম আর কি, আমার স্পেশাল আর কি রিফ্রেশিং ড্রিঙ্ক। আজকেও এরকমই দুটো রেসিপি শেয়ার করব। এরকম পরপর কদিন যে কটা কিছু আমার কাছে আর কি অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে যাতে আর কি মন প্রাণ জোড়ানো যায় এরকম কিছু ড্রিঙ্কস আমি আপনাদের সামনে তুলে ধরবো ঘরোয়া উপকরণে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় যে পদ্ধতিতে বানাবো সেটার জন্য আমি প্রিপারেশনটা করে নেব, আপনারা সঙ্গে থাকুন। এবার দ্বিতীয় পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। এতে কোনো রকম মিষ্টি অ্যাড হবে না, এটা একটু নোনতা একটু স্পাইসি একটু ঝাল মতো হবে, খেতে খুব সুন্দর লাগবে। যারা মূলত চিনিটা যাদের হচ্ছে না তাদের জন্য এটা কিন্তু ভীষণই ভালো সুস্বাদু হয়। আমি বাড়িতেও অনেক কবার করেছি, যেহেতু মা সুগার পেশেন্ট সেই জন্য এই ধরনের ঘোলটাই আমরা মূলত খেয়ে থাকি, চিনিটা দিই না। সবার জন্য চিনিটা দেখালাম। এই দেখুন এবারেও সেমই জিনিস, কিছু কিছু একটু বদল হবে। দইটা নিয়ে নিলাম, বাড়িতে পাতা টক দই হলে খুবই ভালো হয়, এটা আমার যদিও দোকানের টক দই। দেখতে পেলেন দইটা নিয়ে নেওয়া হলো। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপরে স্বাদ মতো বিট লবণ, স্বাদ মতো চাট মশলা, এরপরে দেব আমাদের এই ভাজা মশলাটা, এটা একটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো এই যে এক টুকরো আদা, যেটা নিয়েছিলাম। আদা কিন্তু ভীষণ ভালো হজমের কাজ করে, এই আদার টুকরো দিয়ে দিলাম। আর সাথে যে লঙ্কাটা এখানে রেখেছিলাম সেই লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। এরপরে দিলাম ফ্রেশ পুদিনা পাতা, এই যে ফ্রেশ পুদিনা পাতা। আর তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু গ্রেটারটা এনে দিতে হবে। সেই গন্ধরাজ লেবুটাকে একটুখানি তার জেস্টটা আমি এখানে
ব্যবহার করব। যদি পরে আপনারা চান গন্ধরাজ লেবুর রসটাও দিতে পারেন, তাহলে জেস্টটা দিলেই মোটামুটি এখানে কাজে দেবে। এই যে আমি গন্ধরাজ লেবুটাকে, এই যে সবুজ অংশটা দেখছেন, গ্রেট করে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে যেই সাদা অংশ বেশি হয়ে গেলে আবার কিন্তু তিতো হয়ে যাবে, সেইটা মাথায় রেখে সবুজ অংশটা দেবেন। যে সুন্দর গন্ধরাজ লেবুর যে ঘ্রাণটা, সেটা ঘোলটাকে একটা অন্য মাত্রা দেবে আর কি। সেই জন্য দেখতে পাচ্ছেন আমি জেস্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি। অল্প, খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপরে এগুলো সমস্ত কিছু মিশিয়ে আবারও ঠান্ডা জল, চাইলে আইস পরে অ্যাড করতে পারেন, ঠান্ডা জল মিশিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে আসলেই কিন্তু রেডি হয়ে যাবে। ঘুরিয়ে নিয়ে আসছি, দেখেন আমি এসে গেছি এটা নিয়ে। 2 থেকে 3 মিনিট মিক্সিতে ঘোরালেই একদম রেডি। আর এটা যেহেতু মিষ্টি দিইনি, সেই জন্য 2টো গ্লাস নিয়েছি, একটা মায়ের একটা আমার জন্য। এই যে আমি এটাকে এবার ঢেলে নিচ্ছি সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। গরমে সত্যিকারেরই যে এই ধরনের পানীয় মন প্রাণ জুড়িয়ে দেয় আর কি। গরমে তো খাবার দাবার খুব একটা খাওয়া যাচ্ছে না, শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু আর কি ড্রিঙ্কস আসুক, সেটাই পান করবো। তো এইরকমভাবে সেখান থেকে দাঁড়িয়ে আর কি এই ধরনের নিত্য নতুন রোজ দিন ড্রিঙ্কস খোঁজা হচ্ছে, এবং সেগুলো যেগুলো হাতের কাছে যে সমস্ত উপকরণ সহজে আর কি অ্যাভেলেবেল, সেইগুলো দিয়েই যাতে করা যায়। কারণ হচ্ছে যেগুলো সহজে পাওয়া যাবে না, সেগুলো দিয়ে তো করে সবাই সেগুলো বানাতে পারবে না। সেই জন্য আমি চেষ্টা করছি যে যেগুলো হাতের কাছে সবাই পাবো, সেগুলো দিয়েই আর কি কিছু ঘরোয়া পদ্ধতিতে আর কি যাতে গরমটাকে কিছু মাত্রায় কাটিয়ে উঠতে পারি। এই দেখুন হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি ভাজা মশলা স্প্রিঙ্কেল করে ছড়িয়ে দিচ্ছি দুটোতেই, আর অল্প করে চাট মশলা দিয়ে দিচ্ছি। ঘরে আমরা খাবো, তাও একটুখানি ডেকোর করে নিচ্ছি এই পুদিনা পাতা দিয়ে আর কি। এদিকে এসো মা, দেখুন দেখতে পাচ্ছেন এই যে দুটো ঝাল ঝাল দইয়ের ছাঁচ বলেন, দইয়ের ঘোল বলেন, রেডি। এ নাও, খেয়ে বলো কেমন হয়েছে। একটু এদিকে এসো, এসো একটু ইয়ে করো, খাও। হ্যাঁ খাও। কেমন হয়েছে? খুব দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে। বাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, তোমার ভালো লেগেছে তাহলেই হবে। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। তারপরে আপনাদের কীরকম লাগলো এই 2 ধরনের দইয়ের ঘোল আর কি, একটা ঝাল স্পাইসি নোনতা আর একটা মিষ্টি, সেটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দেবেন। সবাই গরমে ভীষণ কষ্ট পাচ্ছে, সবারই দরকার এরকম আর কি রিফ্রেশিং ড্রিঙ্ক, যেটা মন, মাথা, মস্তিষ্ক, শরীর সব কিছু ঠান্ডা করবে। তাহলে আজকের মতো বিদায় নিই, আবার কালকে দেখা হবে নতুন একটি ব্লগে। অবশ্যই ব্লগের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টিটি টিপে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।